গাইস হঠাৎ করে আবার মেশিনে সমস্যা হয়ে গেছে। দেখেন রাজীব ভাই হচ্ছে এখানে পরিষ্কার করতেছে। মূলত হচ্ছে লেজারের সমস্যা হয়েছে আর কি। কালকে হচ্ছে এরকম লেজারের সমস্যা হয়েছিল, মানে লেজারে আপনার গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি হচ্ছে দোকানে ডিসি অফিসের ভিতরে। আর এখন আছে হচ্ছে এই যে রাস্তায়, মেন রাস্তায় ইজি বাইকের জন্য এখন হচ্ছে রাজীব অপেক্ষা করতেছে আর কি। দেখি ইজি বাইক কখন আসে। কত সরি বরাবর আবার পিছনে আবার গেল রং সাইড। আসসালামু আলাইকুম, কই যান? সামনে তাই দোকানে। আচ্ছা আল্লাহ হাফেজ। তো গাইস অবশেষে হচ্ছে চলে আসছে। ওই দেখেন কি পরিমাণ কি এটা ঢাকা মাওয়া হাইওয়ে রাস্তা, তো যার কারণে মানে আপনি এখান দিয়ে চাইলেই আপনি হুটখাট করে আপনি দৌড় দিতে পারবেন না, কারণ যে কোনো সব আপনার মেরে দিতে পারে। এটা পারমিশন আর কি আছে হাইওয়ে রাস্তার উপরে। এখন হচ্ছে আছে ডিসি অফিসের ভিতরে ঢুকতেছি, যাবো দোকানে। আজকে দেরি হয়ে গেছে, অলরেডি 9টার বেশি বাজে। এই দেখেন যেখানে গাড়ি রাখা থাকে সেই জায়গা ফাঁকা, ঠিক আছে, ডিসি অফিসের ভিতরে। তো এখানে হচ্ছে মূলত গাড়ি রাখা থাকে। আর আপনাদের মাঝে তো সব কিছু শেয়ারই করছি। হ্যাঁ, ডিসি অফিসের ভিতরে ঢোকার পরে আপনার ডান দিকে আসলে হচ্ছে পাবেন বিআরটি অফিস এর কার্যালয়, আর বাম দিকে গেলে পাবেন জজ কোর্ট। দেখেন একদিনের বৃষ্টি হয়েছে কালকে, বৃষ্টি হওয়ার পর অবস্থা খুব খারাপ ডিসি অফিসের ভিতরে। আপনার জায়গাটা খুবই সুন্দর, একদম মনোরম পরিবেশ। আসলে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। যদি মাঝের ভিতরে কেউ আমার ব্লগ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আসলে বুঝতে পারবেন যে জায়গাটা কতটা পরিমাণ সুন্দর। তো গাইস অবশেষে চলে আসছে দোকানে, আর এখন আছে দোকানের ভিতরে আছে। এখন আছে এই যে দোকানের ভিতরে যা যা আছে ফটো করে এগুলো হচ্ছে কাগজ হচ্ছে সরাবো আর কি। তো গাইস এখন অলরেডি সব কিছু গুছগাছ করা শেষ। দেখাই যে এটা গিম্বল, তা তো জানেনি। আর এই যে হচ্ছে মাউস প্যাড এখানে রাখছি, এই যে কিবোর্ড, আর এই যে হচ্ছে ল্যাপটপ, হ্যাঁ, আর এই যে চার্জার সব এখানে রাখছি। তো এইগুলা নিয়ে আসতেও মনে করেন ধরেন মানে আপনার প্রচণ্ড পরিমাণের মানে ব্যাগের ভিতরে করে আনি, প্রচণ্ড পরিমাণের ওজন হয়ে যায় ব্যাগ। এরপরে নিয়ে আসার পরে তারপরে একটা গুছগাছ করা, দোকান খোলা, ঝাড়ু দেওয়া, দোকানে পানি ছিটানো, পানি আনা, খাবারের জন্য পানি আনা, মানে সব মিলিয়ে ঝিলে আর কি। সব এগুলা টোটালি একবারে মানে একটা দোকানদারের একটা মূল উৎস। তবে হ্যাঁ, দোকান খোলার আগে আপনাদের আমি বলে রাখি, দোকান খোলার আগে আপনারা সব সময় দোকানের ঝাঁপ হোক, শাটার হোক, বা দোকানে যাই হোক, গ্লাস হোক, দোকানে ঢোকার আগে সব সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু দোকানকে সালাম দিয়ে ঢুকবেন। বেরোনোর সময় ওয়ালাইকুম আসসালাম বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এভাবে বলে তারপর হচ্ছে আবার দোকান থেকে বের হবেন। আর দোকানে হচ্ছে বসে আয়াতুল কুরসি পাঠ করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবেন। তো এখন হচ্ছে বসে অপেক্ষা করতেছি। আর এখন দেখি কাজ আসতে কাজ করব, এখনো কোনো কাস্টমার নাই, ঠিক আছে। আর ঈদের সময় তো এখন একটু চাপ কম, দেখি বসে থেকে অপেক্ষা করি। গাইস হঠাৎ করে আবার মেশিনে সমস্যা হয়ে গেছে। দেখেন রাজীব ভাই হচ্ছে এখানে পরিষ্কার করতেছে। এই ছিল মেশিন।
মূলত হচ্ছে লেজারের সমস্যা হয়েছে আর কি। আপনার কালকেও ওই সমস্যাটাই হয়েছিল লেজারের। কালকে হচ্ছে এরকম লেজারের সমস্যা হয়েছিল, মানে লেজারে আপনার লেজারের এগুলা যদি আসলে পরিষ্কার না করে রাখে তাহলে একটা ওই স্ক্যানিং এর এটা সমস্যা হয়। এই জন্য আর কি লেজারে এটা পরিষ্কার করা থাকলে দেখা যাচ্ছে মাকড়সার পরে মাকড়সার নেট বা মাকড়সার জাল যখন এখানে বনে বা ভিতরে পড়ে তখন লেজারের তো সমস্যা হয়। এই ছিল আর কি। একটা লেজার কিনতে গেলে প্রায় এখন কালকে দেখলাম যেটা মানে অনলাইনে, সেটা হচ্ছে 4050 টাকা লাগবে, ঠিক আছে। তো এখন পরে চিন্তা করলাম যে দেখি ভিতর থেকে নিজেরা চেষ্টা করে আসলে কিছু করতে পারি কিনা। তো নিজেরা চেষ্টা করলাম, এখন আর কি আপাতত আলহামদুলিল্লাহ ঠিক আছে। তবে যারা হচ্ছে রিভিউ দেয় মূলত তারাই বলছে যে যদি এখানে ভিতরে হচ্ছে মাকড়সা যদি জমানো থাকে বা ভিতরে যদি জমে তাহলে লেজারের সমস্যা হয়। ওইটা পরিষ্কার করে দিলে আর সমস্যাটা চলে যায় খানিকটা সময়ের জন্য, পরে একটা সমস্যা হয়। তো সেটাই করলাম। এখন মেশিনটা পুরো খুলে এই যে দেখেন, এই যে এখানে মেশিনটা খুলে তারপর হচ্ছে পরিষ্কার করলাম। এখন হচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক আছে। এইভাবে আপনারাও চেষ্টা করবেন, ঠিক আছে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন বা এই ব্লগটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আপনাদের কাছে একটা ফলো হইতে চাই, একটা সাবস্ক্রাইব হতে চাই, এর বেশি কিছু তো আর চাই না। তো আপনারা প্লিজ অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। এখন হচ্ছে মেশিনের কভারটা লাগিয়ে দিব। লাগানোর পর হচ্ছে লোকজন আসলে বা কাস্টমার আসলে হচ্ছে ফটোকপি করতে হবে। আজকের ব্লগটা দেখুন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। এখন আসছে হচ্ছে সিরাজুদ্দার হোটেলে, খাবার হোটেলে সকালে নাস্তা খেতে। তো রুটির জন্য হচ্ছে অর্ডার দিয়েছি, বাসায় হচ্ছে এই যে তেল ছাড়া রুটি নিয়ে আসছে। এখন হচ্ছে ভাজি দিবা, ডাল ভাজিটা একটু বেশি দিও, ডালটা একটু কম দিও। আর একটা ডিম মামলেট মানে না একটু নরম আলাক ঠিক আছে, হালকা নরম। এই যে রুটি দিচ্ছি তেল ছাড়া, আর এই যে ডাল ভাজি। এখানে সব ধরনের খাবার আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস, এখন আছে হচ্ছে আপনার রেকর্ড রুমের সামনে। হ্যাঁ, তো এখানে মূলত একটা রেকর্ড রুম আছে এই জায়গায়। দেখেন ওই জায়গায় রেকর্ড রুম হচ্ছে ভিতর দিয়ে ঢুকলেই আপনার এখানে যে আপনার মাদারীপুর জেলা আইনজীবী সমিতি আছে, এখানে ওইটা হচ্ছে ভিতরে নতুন গেট করছে। মূলত এই জায়গাটা হচ্ছে আপনার আমি জাস্ট আপনাদেরকে একটা ভিউ দেখানোর জন্য আর কি আমি আপনাদেরকে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আপনার চিফ জুডিশিয়াল রেকর্ড রুম এটা। আর এটা হচ্ছে আপনার যদি পুরান, এইখানে আপনি এদিক দিয়ে হচ্ছে আপনি যদি একটু বামের দিকে আসেন তাহলে আপনি যাবেন হচ্ছে জসকোটে। চলেন জসকোটের দিকে যাওয়া যাক। প্রচণ্ড পরিমাণে কিন্তু জসকোটে এখানে প্রচণ্ড পরিমাণের লোকজন বলেন সবাই কিন্তু আসছে কাজের জন্য, কেসের জন্য, মামলার জন্য। সবাই কেউ না কেউ অবশ্যই কোনো কারণেই আসছে, বুঝছেন। দেখেন কি পরিমাণ লোকজন এই জায়গাটায়। জসকোটের সামনে হচ্ছে এই যে দেখেন সব দোকানপাট এই জায়গায়, ঠিক আছে। এই জায়গায় সব ধরনের সব কিছু আছে। এখানে আপনার নারকেল পাবেন, লিচু আছে,
সব ধরনের জিনিস আছে এখানে, সবাই মানে বসছে বিক্রি করার জন্য সবাই। জসকোটের সামনে কিন্তু আপনি এখানে পিঠাও পাবেন। এখানে দেখেন এই যে পোলাও চাল আছে, পিঠা আছে, ঠিক আছে। এখানে কালিজিরা আছে, ধইন্যা আছে, আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দারচিনি, এলাচ যা আছে A to Z সব কিছু পাবেন এখানে। আপনি এখানে চানাচুরও পাবেন এখানে। আরও এখানে হোটেল বলেন, ভাতের হোটেল, খাবার হোটেল, হ্যাঁ, তো এখানে সব ধরনের সব কিছু আছে এখানে। আসলে জসকোটের হচ্ছে এলো মেইন গেট দিয়ে হচ্ছে আর কি ঢুকলাম ভিতরে। এটা হচ্ছে আপনার সেবা ডেস্ক ছিল, কিন্তু এখন কেউ বসে না। তো এই দেখেন এখানে জেলা লিগাল এইড অফিসের আপনার এটা হচ্ছে অফিস রুম। তো গাইস, আমি আপনাদেরকে জসকোটে নিয়ে গেছিলাম অনেক কিছু দেখানোর জন্য, কিন্তু দুঃখের বিষয় ওইখানে জজ আসছিল, যার কারণে আমি দেখাইতে পারি নাই। কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর ভিড়ের ভিতরে সবাই কাজে ব্যস্ত ছিল, যার কারণে একটা ভিডিও করা একটা জিনিসটা একটু অন্যরকম। সেই জন্য আবার চলে আসছি, যেমন এক সময় অন্য একদিনে আপনাদের মাঝে আমি সব কিছু শেয়ার করে দেবো ইনশাল্লাহ। প্রচণ্ড পরিমাণের মেঘ করছে আকাশে, দেখেন প্রচণ্ড পরিমাণে মেঘ করছে আকাশে। তো গাইস, এখন যাচ্ছে হচ্ছে বাসায়, রিক্সা নিলাম, যাচ্ছে হচ্ছে বাসায়। প্রচন্ড পরিমাণে আকাশে মেঘ করছে। কাপড় বের করতেছে, প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাইতেছে, বৃষ্টিও পড়তেছে। এখন বাবু আমাদের ড্রাইভার কি পড়ছে দেখেন, সে সুপারস্টার হয়ে গেছে, সুপারস্টার। সো গাইস, ফাইনালি চলে আসছি বাসায়। আর আজকে এমন একটা অবস্থা হয়েছে, দোকানে ফটোকপি মেশিন নষ্ট হয়ে গেছিল, মানে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে, প্রচণ্ড পরিমাণে, যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো তারপরেও অনেক কষ্ট করে মাকড়সার জাল পরিষ্কার করে, তারপরে ধুলা পড়া ছিল সেই লেজারের ভিতরে, তার সব কিছু পরিষ্কার করে যখন আমরা মেইন সুইচের লাইনটা দিয়েছি, তখন দেখলাম যে ঠিক হয়ে আছে। তো তখন আর কি কোনো মেকার বা কোনো মেকানিক কাউকে ডাকার প্রয়োজন পড়ে নাই। তো ওইভাবে করে আর কি আমরা ঠিক করছি, আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা দেখার জন্য আপনাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি, থ্যাঙ্কস। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ব্লগ। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজটিকে যদি এই ভিডিওটা দেখে থাকেন, এই ব্লগটা দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ। তো গাইস, অবশেষে চলে আসছে, ওই দেখেন কি পরিমাণ কি